টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের উত্তেজনা এখন তুঙ্গে। একের পর এক অঘটন, হারের ধাক্কা আর পয়েন্টের জটিল সমীকরণ, সব মিলিয়ে সেমিফাইনালের দৌড় জমে উঠেছে রীতিমতো নাটকীয়ভাবে। চলতি আসরের শুরু থেকে বড় দলগুলোর ছন্দপতন চোখে পড়েছে। ঘরের মাঠে খেলেও সুপার 8 থেকে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। অন্যদিকে টুর্নামেন্টে অপ্রত্যাশিতভাবে জিম্বাবুয়ের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে অস্ট্রেলিয়ার। সুবিধাজনক অবস্থানে নেই এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানও। সুপার 8-এর গ্রুপ 2 থেকে টানা 2 জয়ের সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ফলে এই গ্রুপের বাকি একটি জায়গার জন্য লড়াই রয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে গ্রুপ 1-এর চিত্র আরও জটিল। এখানে এখনও পর্যন্ত কেউ নিশ্চিতভাবে শেষ চারে ওঠেনি, আবার কেউ ছিটকেও পড়েনি। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত ও জিম্বাবুয়ে 4 দলই এখনও সেমিফাইনালের স্বপ্ন দেখছে। ফলে গ্রুপ 1-এর শেষ ম্যাচগুলো যে শ্বাসরুদ্ধ হবে তা বলাই বাহুল্য। এই বিশ্বকাপের সুপার 8 পর্বে রাখা হয়নি কোনো রিজার্ভ ডে, অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে 1 পয়েন্ট করে। ইতোমধ্যে পাকিস্তান ও নিউজিল্যান্ডের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় এই সমীকরণ আরও জটিল হয়েছে। এমন পরিস্থিতিতে যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়ে যায়, সেক্ষেত্রে সেমিফাইনালে দল নির্ধারণের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত নিয়ম অনুসরণ করা হবে। প্রথমে দেখা হবে কারা বেশি ম্যাচ জিতেছে, সেটিও সমান হলে বিবেচনায় আসবে নেট রান রেট। তাতেও সমাধান না হলে সংশ্লিষ্ট দলগুলোর পারস্পরিক ম্যাচের ফলাফল দেখা হবে। সবশেষ ধাপে যদি সবকিছুতেই সমতা থাকে, তাহলে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হালনাগাদ আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের এগিয়ে থাকা দল পাবে সেমিফাইনালের টিকিট। সব মিলিয়ে সুপার 8-এর শেষ ম্যাচগুলো শুধু জয় নয়, বড় ব্যবধানের জয় হতে পারে শেষ চারের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি। কারণ শেষ পর্যন্ত রান রেটি হয়ে উঠতে পারে পার্থক্য গড়ে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র। সাঈদ আনসারি, দ্য ডেইলি ফিল্ড।